আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিজ আপনাকে স্বাগত। সরাসরি সদরঘাট থেকে আজকে চরমনের উদ্দেশ্যে যেসব নৌযান রিজার্ভ হয়েছে, কেমন যাত্রী হলো, তার পাশাপাশি আজকে জালঘাটের উদ্দেশ্যে ও বরিশালের উদ্দেশ্যে যেসব নৌযান যাবে ওইসব নৌযান চরমনায় ঘাট ধরবে। তো সবগুলো লঞ্চে কীরকম যাত্রী হলো তা দেখানোর চেষ্টা করব। এখন বাজে 7:16। তো প্রথমে সুন্দরবন 12 লঞ্চে যাব। সুন্দরবন 12 নিয়মিত চরমনায় ঘাট ধরে। তো সুন্দরবন ছাড়বো হলো 8:30 নিচতলা ডেক হাউসফুল। ভিডিওটি আজকে একটু বড় হবে, কারণ 7-8টি নৌযানের ভিডিও একসাথে দেব। তো সবগুলো লঞ্চের নিচতলা ডেক ও দ্বিতীয়তলা ডেক দেখাবো, কারণ কেবিনের জায়গা দেখানো সম্ভব না। কেবিন সবসময় আটকানো থাকে, আর কেবিন সবগুলোই ফুল থাকে। সুন্দরবন 12 লঞ্চ কিন্তু চাঁদপুর থেকে আর অনেক মুসলি উঠবে সুন্দরবন 12 লঞ্চে। ইঞ্জিন রুম পর্যন্ত যাত্রী হাউসফুল। তো সুন্দরবন 12 লঞ্চের ইঞ্জিন রুম পর্যন্ত যাত্রী হাউসফুল। হাঁটা যাচ্ছে না, সেই কারণে দোতলা যাবো এখন। দোতলাতে আরও বেশি যাত্রী থাকবে, কারণ নিচতলা মানুষ হাঁটাহাঁটি করে, সেই কারণে যাত্রী কিছুটা কম। এসে দ্বিতীয়তলার ডেক। আরও 1 ঘন্টা 15 মিনিট বাকি আছে লঞ্চের সাথে। 1 ঘন্টা 15 মিনিটে যে পরিমাণ যাত্রী আসবে তা রাখবে কোথায়, মানে যাত্রীরা ছাদে আরোহণ করবে জায়গা না পেয়ে। গতকাল কিন্তু মানামি অ্যাডভেঞ্চার একে এরকম হয়েছে, ছাদ বোঝাই হয়ে গেছিলো। তখন বরিশাল রুটের পার্বত 11 লঞ্চে যাব। এখন যাব পার্বত 11 লঞ্চে। পার্বত 11 লঞ্চেও চরমনাই ঘাট হয়ে যাবে। যদিও আজকে কীর্তনখোলা 10 ও কুয়াকাটার ট্রিপ। কুয়াকাটার ট্রিপে যাবে পার্বত 11, কীর্তনখোলা ট্রিপে যাবে শুভরাজ 9। পার্বত 11 ফ্রন্ট ডেক, শুধু নিচতলা ডেক আর দ্বিতীয়তলা ডেক দেখাবো। যেহেতু চরমনের মাহফিল, সেই কারণে মুসল্লি দেওয়া ভরা। বরিশালের যাত্রী থেকে মুসল্লি অনেক বেশি, কারণ এই লঞ্চটি বরিশাল হয়ে যাবে, ভায়াঘাট থাকবে চরমনাই। আর এখন বাজে 7:21, লঞ্চ ছাড়বে 9টার পর। তো যারা বরিশাল যেতে চায় তারা কিভাবে যাবে আমি সেই চিন্তা করতেছি। মানে 7:30টার আগে এই লঞ্চ ভরে গেছে, জায়গা রাখছে অনেকে বাইরে হাঁটাহাঁটি করতেছে, যেহেতু 9টার পর ছাড়বে। মালামাল রয়েছে প্রচুর। দ্বিতীয়তলা যাবে এখন। গতকাল কিন্তু অ্যাডভেঞ্চার ও মানামিতে জায়গা না পেয়ে অনেক মুসল্লি বিভিন্নভাবে গেছে। দ্বিতীয়তলার ট্রেক জায়গা রাখছে অনেকেই। আর আজকে কিন্তু আবহাওয়া বেশি একটু ভালো না। এয়ার কানেক্ট যাচ্ছে পটুয়াখালী। তো এই পার্বত 11 ছাড়তে আরো 2.5 ঘন্টা বাকি আছে। তো এটা হচ্ছে দ্বিতীয়তলার ট্রেক পার্বত 11। এখন যাব শুভরাজ 9 লঞ্চে। তো এখন যাব শুভরাজ 9 লঞ্চে। কীর্তনখোলা ট্রিপ নিয়ে যাবে শুভরাজ 9 লঞ্চটি আজকে, যেহেতু কীর্তনখোলা রিজার্ভ হয়েছে। তো শুভরাজ 9 লঞ্চ চরমনাই ঘাট হয়ে যাবে। মুসল্লির সংখ্যা অনেক। দ্বিতীয়তলার প্রথম তলার নিচতলার ডেক। এখন বাজে 7:24।
লঞ্চ ছাড়বে 9টার পর, যেহেতু বরিশাল যাবে। ভায়াঘাট থাকবে চরমোনাই। এই যুবরাজ 9 লঞ্চে বরিশালের যাত্রী বেশি, চরমোনাইয়ের যাত্রী কম। পারাবাত 11-তে বেশিরভাগই যাত্রী চরমোনাইয়ের। যুবরাজ 9 লঞ্চে কিন্তু হাঁটারও জায়গা নেই প্রায়। ডাইরেক্ট দ্বিতীয়তলা যাব। আর 1.5 ঘন্টা বাকি আছে লঞ্চটি ছাড়তে। পেয়েছে দ্বিতীয়তলা ট্রেক যুবরাজ 9 লঞ্চের। এখন যাব রিজার্ভ হওয়া লঞ্চে, যেগুলো রিজার্ভ হয়েছে। সৌরভী 7 লঞ্চ প্রথমে আছে রিজার্ভ হওয়ার মধ্যে। তো প্রচুর পরিমাণ মুসল্লি ঢুকতেছে, তো দেখে আসি কি পরিমাণ যাত্রী হলো। অনেক মুসল্লি হয়তো জায়গা না পেয়ে নেমে যাচ্ছে, বা হয়তো যেসব লঞ্চ রিজার্ভ অন্য লঞ্চ উঠে গেছে। হয়তো ভুল লঞ্চ হচ্ছে, সেই কারণে নেমে যাচ্ছে। সৌরভী 7 লঞ্চের নিচতলার ডেক। সৌরভী 7 লঞ্চ কিন্তু সব চরমোনাইয়ের লোক, যেহেতু চরমোনাইতে রিজার্ভ হয়েছে। চরমোনাই মাহফিলের জন্য রিজার্ভ হয়েছে। এখন দোতলা যাব। দ্বিতীয় তলায় তো জায়গা নাই। দ্বিতীয়তলা ড্রেক লঞ্চ লেখা, ওই গায়ে লেখা 8টা বাজে ছাড়বে, 7:30 বাজে ছাড়বে। তো ভিডিওটি তাড়াতাড়ি করতে যাচ্ছি, যে কোনো সময় ছেড়ে দিতে পারে। সৌরভী 7 লঞ্চের দ্বিতীয়তলার ট্রেক এটা। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে অনেক ঝামেলা পাকিয়ে দিল। তো এখন যাবো পারাবাত 12 লঞ্চে, রিজার্ভ হওয়া দ্বিতীয় লঞ্চ পারাবাত 12। মুসল্লিদের জন্য ঠিকমতো হাঁটা যাচ্ছে না, প্রচুর মুসল্লি। পারাবাত 12 লঞ্চ এটি। এবার পারাবাত 18 লঞ্চ রিজার্ভ হয়নি। তারপর সবাই সুন্দরবন 15, সুন্দরবন 10 রিজার্ভ হয়নি। সাড়ে 7টার মধ্যে লঞ্চ ভরে গেছে। 7:32 বাজছে এখন। তো যে কোনো সময় লঞ্চগুলো ছেড়ে যেতে পারে। আর বৃষ্টি হওয়ার কারণে ঝামেলা হয়ে গেল, কারণ মুসল্লির সংখ্যা বেশি। নিচতলা দোতলা ডেকে জায়গা হবে না, ছাদে আরোহণ করতে হবে। আর বৃষ্টি হলে অনেকের অসুবিধা হয়ে যাবে, ছাদে ঠিকমতো আরোহণ করতে পারবে না। হাঁটা যাচ্ছে না মুসল্লিদের জন্য। এটা হচ্ছে পারাবাত 12 নিচতলা ড্রেক। আর বাকি আছে কীর্তনখোলা, অ্যাডভেঞ্চার, পুবালি।
দ্বিতীয় তলা যাবো এখন। মনে হচ্ছে কি লঞ্চ ছাড়া দেবো ভাব। এখন যাবো কীর্তনখোলা 10 লঞ্চে, সবার অটো চয়েস কীর্তনখোলা 10। তো কীর্তনখোলা 10 লঞ্চে দেখবো কেমন মুসল্লি হয়েছে। মানুষের মুসল্লির জন্য ঠিক মতো হাঁটা যায় না। একটা লঞ্চে ঢুকলে 10 মিনিট জায়গা প্রায় ঢুকতে বেরোতে। জানি না সবগুলো লঞ্চের ভিডিও দিতে পারবো কি না। কীর্তনখোলা 10 সামনে গেট লাগানো, দ্বিতীয় গেটে ঢুকতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় গেট। কীর্তনখোলা 10 তো হাউসফুল। আমার কাছে মনে হয় সবচেয়ে মোটা লঞ্চ বরিশাল রুটের কীর্তনখোলা 10 লঞ্চটি। হাঁটাচলা করতে অনেক অসুবিধা হচ্ছে। 7:37 বাজে। লঞ্চে গায়ে লেখা 8টায় ছাড়বে। তো আর অনেক লঞ্চ বাকি আছে, দেখাতে পারবো কি না সন্দেহ আছে। দ্বিতীয় তলা দেখাবো না অবশ্য, কারণ সময় কম। নিচতলাটা কি দেখাবো। পিছন দিক দিয়ে একটু ফাঁকা রয়েছে সিঁড়ির কারণে। ওই লঞ্চে নামাজ শুরু হবে। যাই হোক, তো দ্বিতীয়তলা যাই, তো জুম করে দেখাবো। দ্বিতীয়তলা নামাজ চলতেছে, যাওয়া সম্ভব না, নামাজ আদায় করতেছে মুসল্লিরা। নামাজ চলতেছে, নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে না। পরে লঞ্চে যাবো এখন। বৃষ্টিপাত আছে, এখন যাবো অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ডেকে। বৃষ্টিপাত আছে অনেক, চিপা চাপাতে ঢুকলাম। বে টাইমে বৃষ্টিপাত আছে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চে কিন্তু হাঁটার জায়গা অনেক কম। এটুক জায়গা দিয়ে হেঁটে যেতে হবে। এটা অ্যাডভেঞ্চার 9 লঞ্চের নিচতলার ডেক। তো কুয়াকাটা 2 কিন্তু রিজার্ভ হয়েছে। কুয়াকাটা 2 ফতুল্লা থেকে রিজার্ভ হয়েছে। আর সুন্দরবন 16 রিজার্ভ হয়েছে। সুন্দরবন 16 দুপুর 2টা বাজে ছেড়ে গেছে। 8টা বাজে ছেড়ে যাওয়ার কথা ছিল। ভিডিও অবশ্য চ্যানেলে দেওয়া আছে, যারা দেখতে চান চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এটা আটন যায় না। হাঁটাই যাচ্ছে না, হাঁটার জায়গা অনেক কম। একজন গেলে আরেকজন আসতে পারে না। আরও লঞ্চ রিজার্ভ হওয়া দরকার ছিল। সুন্দরবন 10 কিন্তু সুন্দরবন 16 ট্রিপ নিয়ে বরিশাল যাবে আগামী বৃহস্পতিবার, যেহেতু রিজার্ভ হয়নি। বুধ বৃহস্পতিবারও চরমনায় মুসল্লি যাবে অনেক। শুক্রবার দিনও যাবে। শনিবার দিন মোনাজাত শেষে লঞ্চগুলো সেরে আসবে। সামনে নামাজ আদায় করতেছে, তো দ্বিতীয়তলা যাওয়া সম্ভব না। তো এটা হচ্ছে সম্ভবত পুবালি 12। হ্যাঁ, পুবালি 12তে যাবো এখন। দেখে দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি। তো অ্যাডভেঞ্চার 9 লঞ্চের নামাজ আদায় করতেছে।
দ্বিতীয়তলা যাব। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের দ্বিতীয়তলা ডেক। বৃষ্টি হইতেছে অনেক। এখান থেকে চরমনাইতে রিজার্ভ হওয়া সর্বশেষ লঞ্চ পুবালি 12 লঞ্চ যাবো। দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি পড়তেছে। রহমতের পানি, রহমতের বৃষ্টি। এটা হচ্ছে পুবালি 12 লঞ্চ সর্বশেষ। নামাজ আদায় হচ্ছে নিচতলার ডেকে। তো সামনে পর্দা দেওয়ার কারণে হাঁটাহাঁটি করে করতে পারবে যাত্রীরা বা মুসল্লিরা। তো এই ছিল চরমনাই মাহফিলের যেসব লঞ্চে কীরকম যাত্রী হলো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন দেখলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আজকেই পোস্ট করা হবে। এখন যাব দ্বিতীয়তলায়। দ্বিতীয়তলা দেখানোর পরেই ভিডিওটি শেষ করব। দ্বিতীয়তলাও নামাজ হচ্ছে। তো ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।